ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে চন্দ্রর গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের বৃষ রাশির সাপেক্ষে এটি হলো সপ্তম ভাব বা 7th হাউস। জ্যোতিষশাস্ত্র সপ্তম ভাব থেকে আমরা মূলত বিবাহ, দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা এবং মানুষের সাথে দৈনন্দিন যোগাযোগের বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য যে কোনো ধরনের সম্পর্ক এবং যৌথ কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ হতে চলেছে। বৃষ রাশির জাতক ও জাতিকারা সাধারণত জীবনে স্থায়িত্ব, শান্তি এবং আরাম খুব পছন্দ করেন। আপনারা সব কাজ খুব গুছিয়ে এবং ভেবেচিন্তে করতে ভালোবাসেন। আজ সপ্তমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মধ্যে সম্পর্কগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার একটি স্বাভাবিক তাগিদ দেখা যাবে। আজ আপনারা অন্যদের সাথে খুব সহজেই মিশতে পারবেন এবং আপনাদের মিষ্টি কথা ও ধৈর্যশীল আচরণ দিয়ে আশেপাশের মানুষকেও খুব সহজেই জয় করে নিতে পারবেন। আজ আপনাদের মন বেশ প্রফুল্ল থাকবে। একা থাকার চেয়ে বা একা কাজ করার চেয়ে আজ আপনারা সবার সাথে মিলেমিশে কাজ করতে বা থাকতে বেশি ভালোবাসবেন। মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আজ আপনার মধ্যে কাজ করবে, যা আপনাকে সারাদিন চনমনে রাখবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ দারুণ লাভের যোগ দেখা যাচ্ছে। এছাড়া অফিসে টিমওয়ার্ক বা সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করলে আজ বড় কোনো সাফল্য আপনার জন্য ওয়েট করে আছে।
নতুন কোনো ডিল বা নতুন কোনো চুক্তি আজকের দিন আপনার স্বাক্ষর হতে পারে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব যেহেতু সরাসরি দাম্পত্য ও প্রেমের জায়গা, তাই আজ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর হবে আলাদা দিনের থেকে। পুরনো দিনের যদি কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক থেকে থাকে বা মান অভিমান থাকে, তাহলে আজকের দিনে তা মিটিয়ে ফেলতে পারেন। আজকের দিনে আপনারা ছোটোখাটো জায়গা থেকে ভ্রমণ করে আসতে পারেন, কিংবা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো জায়গা থেকে করে আসতে পারেন, যাতে আপনারা একটু একান্তে সময় কাটাতে পারেন। তাহলেই দেখবে আপনাদের মধ্যে টান এবং ভালোবাসা অনেকটাই আগের মতন থাকবে। এছাড়া যারা আজকে সিঙ্গেল আছেন, তাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। তবে বৃষ রাশির জাতক ও জাতিকাদের সাধারণত গলা বা ঘাড়ের দিকে একটু সেন্সিটিভ থাকে, তাই ঠান্ডা লাগা বা অতিরিক্ত ক্লান্তি থেকে নিজেকে একটু সাবধানে রাখলে আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে আজকে মূত্রাশয়ের রোগ, ডায়াবেটিস এবং প্রজননের ছোটোখাটো সমস্যা আজকে দেখা যেতে পারে, তাই অবশ্যই এই সমস্ত প্রবলেম দেখা গেলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল হতে চলেছে। আজ একা পড়ার চেয়ে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে বেশি উপকার আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ আপনাদের মধ্যে ফোকাস খুব ভালোই থাকবে। আজকের দিনের জন্য আপনাদের সেরা সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধে 6:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা বা হালকা গোলাপি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।